হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখব আপনার পার্টনার ওনার থার্ড পার্টির সাথে এই মুহূর্তে কেমন আছেন। বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ দেখতে পারেন। ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই এটা দেখতে পারেন। এখানে এনার্জি চেক করা হয়, এনার্জিটাই দেখুন। আপনার এনার্জি যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিও ম্যাচ হবে। তো বন্ধুরা, আজকে দেখব আপনার পার্টনার ওনার থার্ড পার্টির সাথে কেমন আছেন। চলুন দেখি কেমন আছেন উনি ওনার থার্ড পার্টির সাথে। বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলতে চাই যে থার্ড পার্টি অনেক সময় আমাদের মেন্টাল কনফ্লিক্টও আমাদের থার্ড পার্টির কাজ করে, বা অনেক সময় পেরেন্টস, সবসময় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই থার্ড পার্টি হবে সেটা না, হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি হবে সেরকম না। আমাদের কেরিয়ার, জব, এগুলোও অনেক সময় কিন্তু আমাদের থার্ড পার্টির কাজ করে। আর বন্ধুরা, একটাই কথা আপনাদের বলবো যে থার্ড পার্টিকে থার্ড পার্টির জায়গাতেই রাখতে দিন। সেটা যেটাই হোক, সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হোক, হাজব্যান্ড ওয়াইফই হোক, বা যে কোনো কিছুই হোক, সে থার্ড পার্টিকে থার্ড পার্টির জায়গায় রাখতে দিন। থার্ড পার্টিকে বেশি এনার্জি দেবেন না। আপনি নিজের লাইফে ফোকাস থাকুন, আর থার্ড পার্টিকে থার্ড পার্টির জায়গায় রাখতে দিন। ওনাকে ওনার জায়গায় থাকতে দিন। থার্ড পার্টিই হয়। থার্ড পার্টিকে কখনোই বেশি এনার্জি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে থার্ড পার্টিকে নিয়ে আমাদের অত, হ্যাঁ আমরা বুঝতে পারছি যে থার্ড পার্টি থাকলে একটা রিলেশনশিপে প্রচণ্ড একটা টেনশন, একটা কষ্ট, পেন হয়, কিন্তু থার্ড পার্টিকে থার্ড পার্টি জায়গায় রাখতে দিন। কারণ থার্ড পার্টি কথা এখানে তো বোঝাই যাচ্ছে যে উনি থার্ড পার্টি, মানে কি আপনাদের দুজনের, আপনার পার্টনার, আপনাদের দুজনের মাঝখানে থার্ড পার্টি এসেছে। তো থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটি দেওয়ার বা এনার্জি দেওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুরা, চলুন এবার দেখি আপনার পার্টনার কেমন আছেন ওনার থার্ড পার্টির সাথে। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি উনি থার্ড পার্টির সাথে একদমই ভালো নেই। প্রচণ্ড নেগেটিভিটি, পেন, একাকিত্বতা, তিক্ততা, খুবই কষ্টের মধ্যে আছেন উনি। একদম থার্ড পার্টির সাথে ভালো নেই আপনার পার্টনার। আই থিঙ্ক উনি টাকা পয়সার জন্য থার্ড পার্টির কাছে গেছিলেন, বাট থার্ড পার্টি ওনাকে সেইভাবে কিচ্ছুই দেয়নি। উনি গেছিলেন তো অনেক কিছুর আশায়, নিজের ফাইন্যান্স বা লাভ, নিজের স্যাটিসফাই হবেন উনি ইমোশনালভাবে, সেই সব কারণেই উনি গিয়েছিলেন থার্ড পার্টির কাছে। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি প্রচণ্ডভাবে পেন, কষ্টের মধ্যে আছেন। সারা রাত আপনার পার্টনার জেগে থাকেন, ওভার থিঙ্কিং করেন, ঘুমান না, প্রচণ্ড একটা নেগেটিভিটি, পেন, কষ্টের মধ্যে থাকেন, খুবই দুঃখী আছেন উনি। ওনার লাইফে একদম কোল্ড হয়ে গেছে লাইফ, উনি একদম থার্ড পার্টির সাথে ভালো নেই। আই থিঙ্ক ওনার হেলথ ইস্যুও চলছে, ফাইন্যান্স প্রবলেমও চলছে, ওনার এই মুহূর্তে জব নেই। উনি রিগ্রেট করছেন এখন থার্ড পার্টির কাছে উনি গেছিলেন, গিয়ে এখন উনি রিগ্রেট করছেন যে উনি প্রচণ্ডভাবে পেন, কষ্টের মধ্যে আছেন। থার্ড পার্টি ওনাকে স্যাটিসফাই করতে পারেননি, খুবই দুঃখী, স্যাডনেসের মধ্যে আছেন। ইমোশনালভাবেও থার্ড পার্টি ওনাকে স্যাটিসফাই করেননি। একটা অ্যাট্রাকশন ছিল থার্ড পার্টির প্রতি ওনার, ফিজিক্যাল অ্যাট্রাকশন। বন্ধুরা, আই থিঙ্ক আপনার পার্টনার যে থার্ড পার্টির সাথে এই মুহূর্তে আছেন, সেটা যদি ওনার ওয়াইফ হয় বা হাজবেন্ড হয় বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, তাহলে সেই থার্ড পার্টির সাথে ওনার কার্মিক রিলেশনশিপ আছে। থার্ড পার্টি ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। ওনাকে থার্ড পার্টির প্রতি ওনার একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল, বাট ওটা লাভ না। উনি সেটা এই মুহূর্তে ফিল করতে পারছেন যে থার্ড পার্টির সাথে ওনার জাস্ট একটা অ্যাট্রাকশন ছিল, একটা অ্যাট্রাকশন, লাভ না। ওনার সাথে, ওনার থার্ড পার্টির সাথে ওনার কিন্তু কার্মিক রিলেশনশিপ। প্রচণ্ড দুঃখী, প্রচণ্ড স্যাডনেসের মধ্যে উনি এই মুহূর্তে আছেন, যেই কারণে উনি রিগ্রেট করছেন যে উনি থার্ড পার্টিকে চুজ করে অনেক বড় ভুল করেছেন। তো বন্ধুরা, চলুন আরেকটু দেখি।
যে ওনার থার্ড পার্টির সাথে ওনার কন্ডিশনটা আরেকটু দেখি, চলুন। থার্ড পার্টির সাথে তো উনি ভালো নেই, উনি জাস্টিস চাইছেন থার্ড পার্টির সাথে। আই থিঙ্ক থার্ড পার্টি ওনাকে প্রচণ্ডভাবেই পেন কষ্টের মধ্যে রেখেছেন, খুবই কষ্ট, সেই কারণে উনি রিগ্রেট করছেন, উনি জাস্টিস চাইছেন, যে জাস্টিস পেতে প্রচণ্ড একটা পেন কষ্টের মধ্যে আছেন। উনি ডিভাইনের কাছে যেই কারণে ক্ষমা প্রার্থনা করছেন, যাতে উনি একটা জাস্টিস পান। তো বন্ধুরা চলুন এবার দেখে নিই যে আপনার পার্টনার কি থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে আসবে। চলুন দেখে নিই আপনার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে কি আপনার কাছে আসবে। ইয়েস বন্ধুরা, আসবে, আসবেন আসবেন, উনি আপনার কাছেই আসবেন, ওনার থার্ড পার্টিকে ছেড়ে ইয়েস উনি আসবেন। বাট বন্ধুরা টাইম লাগবে, এই মুহূর্তেও কিন্তু উনি আসছেন না, ওনার কিন্তু টাইম লাগবে। কারণ উনি তো বুঝেই গেছেন যে ওনার থার্ড পার্টির সাথে ওনার সম্পর্ক একদম ঠিক নেই, ওখানে উনি প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছেন। তো উনি আপনার কাছে আসবেন বন্ধুরা, সময় লাগবে, বাট উনি আপনার কাছেই আসবেন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন বন্ধুরা, প্লিজ কল করবেন না, কল রিসিভ করা হয় না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।